গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন সকালের শুরু। সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি রোজকার মতো মেয়ের স্কুলে যাওয়ার জন্য। তো আজকেও ঘরের টিফিন কিছু নেয়নি, ফল আর বিস্কুট নিয়েছে। এখনও যাওয়ার আগে টিফিনটা করে নিচ্ছে। ড্রেস রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে দেখছি বৃষ্টি পড়ছে, যার জন্য আমাকে যেতে হবে বাইকে। তো যতই রেনকোট পরুক ভিজে যেতে পারে, তাই জন্যই আমি যাব। পিছনে ছাতাটা ধরলে একটু সেফটি হবে, তাই এখন সব গোছগাছ করে নিয়েছি, এবারে বেরিয়ে পড়ব। স্কুল থেকে মেয়েকে দিয়ে আসার পথে একটু বাজার করে চলে এসেছি। বেলা অনেকটাই হয়ে গেছিলো, তাই আজকে আর বেশ কিছু টিফিন করিনি। সুজি করেছি, ওটাই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। আর আমার বর ওই বাইরের থেকে পরোটা তরকারি কিনে এনেছিল, ওটাও খেয়ে নিয়েছে। টিফিনটা আজকে কিছু করার টাইম পাইনি। আর একটু চিকেন নিয়ে এসেছি, চিকেনটা আলু দিয়ে ঝোল করব। এখন আমি কাচাকুচিগুলো কমপ্লিট করে ছাদে এলাম মেলতে। রোজকার কাজ অনেক, বর্ষাকালে জামা কাপড়গুলো এমন জমে যাচ্ছে, এক একদিন অনেক কাঁচা হয়ে যাচ্ছে। যাক, এমনিও তো রেগুলারের কাঁচা আছেই। জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়ে নিচে গিয়ে রান্না করতে হবে। 11টা বেজে গেছে। আবার রান্না করে ঘরের কাজগুলি সারতে না সারতেই তো মেয়ে আসার সময় হয়ে যাবে। ও আসলে আবার খেয়ে পড়তে যাওয়া আছে, ওরও বিশ্রামের একটু টাইম নেই, আমারও নেই। পরপর এরকম চলবে, পড়ে আসবে, এসে আবার পড়তে বসবে। যাই হোক, এই করতে করতে আবার পরের দিন স্কুলের প্রস্তুতি নিতে হবে। এইভাবেই তো রেগুলারের রুটিন চলছে। তা যাই, তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে রান্নাটা করি। জামা কাপড়গুলো মেলে দিয়ে তাড়াতাড়ি করে এসে রান্না বসিয়ে দিয়েছি। যে উচ্ছেগুলো ভাজছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে। আলু কাটা হয়ে গেছে, মশলাগুলো রেডি করব, তারপরে চিকেনটা করতে হবে। রোজ যে প্রসেসে করি সেইভাবেই আজকে চিকেনটা করছি। আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, আর মাংসটা তো ম্যারিনেট করা ছিল তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে তার ভেতরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু কষিয়ে তার ভেতর মাংসটা ছেড়ে দিয়েছি। এখন কষা হচ্ছে, যতক্ষণ না ভালো করে কষা হয় ততক্ষণ আমি এই আলুগুলো দেবো না। আলুগুলো মাংসটা কষা হয়ে গেলে দেবো, তারপরে নেড়ে চেড়ে একটু জল দিতে হবে। আজকে একটু ঝোল করব, ছেলেদের তো আবার ঝোল ছাড়া খাওয়া হয় না। আমার মেয়ে কষা ভালোবাসে, কিন্তু ওকে খুব একটা কষা দিতে আমি পছন্দ করি না, মশলাটা বেশি পেটে যাওয়া ভালো না। যাই হোক, আজকে তাই আলু দিয়ে ঝোলই করছি। এদিকে উচ্ছে ভাজা ভাত রেডি হয়ে গেছে, মাংসটা হলেই রান্না। মেয়ের ঠিক স্কুলে যাওয়ার টাইম আর ছুটির টাইম, এই দুটো সময় বৃষ্টি নামবেই। আর সেই একইভাবে আজকেও তাই অবস্থা, ছুটির টাইম হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে। যেটা ভয় পাই, স্কুল থেকে আসার সময় বৃষ্টি হলে আর যাওয়ার সময় হলে খুব অসুবিধা। রাস্তা অনেকটাই স্কুলের, ভিজে গেলেই তো আবার জ্বর আসে, শরীর খারাপ হয়। আবার কিছু করারও নেই, আজকে আবার সেই ছুটির টাইমে বৃষ্টি এসে আবার যেই বসবে ঘরে, তখন বৃষ্টি থাকবে না, পড়তে যাওয়ার সময় আবার বৃষ্টি নেমে যাবে। এইভাবে খুব অসুবিধা বর্ষাকালটা হচ্ছে। এদিকে চিকেনটাও হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই চিকেন রেডি। মেয়েকে স্কুলে আসতে যাচ্ছি, আকাশের অবস্থাটা দেখতে এক্ষুনি মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নেমে গেলে হয়ে গেল, সবাই দিকে যাবো। ছুটি একটু বাকি আছে, যাতে আমরা বাড়িতে পৌঁছে যাই। কিন্তু আকাশে স্কুল থেকে চলে এসেছি বৃষ্টি শুরু হওয়ার আগেই। ভেবেছিলাম ভিজে যাব, কিন্তু ভিজতে হয়নি। তাই এসে আবার ঝোলটা বাকি ছিল মাংসের, না করেই তো চলে যেতে হলো, টাইম হয়ে গেছিলো ছুটির।
এসে ঝোলটা বসিয়েছি, ফুটছে, আলুটা সিদ্ধ হলেই নামিয়ে নেবো। সবাই খাওয়ার জন্য বসে আছে, মেয়ের স্নানও হয়ে গেছে, ঝোলটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা ফুটছে, কালারটাও বেশ ভালো হয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার চিকেন রেডি। তারপরে সবাই খাক, আমার স্নান বাকি, স্নান করে আমি খেয়ে নেব। সবাইকে খেতে দিয়ে স্নানটা সেরে ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলবো। দেখুন আকাশের অবস্থা, ঠিক পড়তে যাওয়ার আগে আবার আকাশ কালো করে এসছে। রোজকার এই একই সমস্যা, স্কুলে যাওয়া আসা আর পড়তে যাওয়া আসা, এই সময় বৃষ্টি। কী করবো আর, এইভাবেই তো চলবে দিন, আর কিছু করার নেই। বর্ষাকালটা এইভাবেই চালাতে হবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে খেয়ে নিই, খেয়ে বইগুলো দেখি, ওর গুছিয়ে গাছিয়ে দিয়ে একটা মিস করলেই তো আবার পড়ার গন্ডগোল হয়ে যাবে। যাই তাড়াতাড়ি জামাটা মেলে দিই। বর্ষাকাল আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খুব একটা খারাপ লাগে না ঘরে থাকলে। যদি ঘরে ছুটির দিন হয়, যত খুশি বৃষ্টি হোক, বেশ আনন্দই লাগে। কিন্তু যদি বাইরে যাওয়ার কথা থাকে তাহলে আর ভালো লাগে না। যেমনি জামা কাপড়ে কাদা হবে, এসে আবার কাজে বাড়বে, আবার বাইরে বেরোতে গেলে ভেজা, বিরক্তি লাগে। কিন্তু ঘরে থাকলে কিন্তু খারাপ না বর্ষাকালটা। ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, সারাদিন জমিয়ে ঘুম। বলুন আপনাদের কার কার বর্ষাকাল ভালো লাগে জানাবেন অবশ্যই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি সেই বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। মেয়ে ভিজে ভিজেই এলো পড়ে ঠরে। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর রুটি বলছি টিফিন লুচি খাবে, এবার লুচি আর তরকারিটা বানাবো। এই যে চা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ময়দা মেখে লুচিটা করে ফেলি। পড়তে যাওয়ার পর হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি কখন 7টা বেজে গেছে। ও এসেই আমাকে ডাকলো। তারপরে ওর তো টিফিন করা হয়নি, তাই এখন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা তাড়াতাড়ি করে মেখে নিই, তারপরে আলুর তরকারি করব, তবে ও টিফিন খেতে পারবে। আপাতত একটা বিস্কুট দিয়ে দিয়েছি, খাচ্ছে। তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই। ওর আবার কালকে এক্সাম আছে, সেটা দেখতে হবে, পড়তে হবে। টিফিনটা তাড়াতাড়ি না করলে বসতে পারবে না, তাই ময়দাটা আগে মেখে রাখি খানিকক্ষণ। ময়দা মাখার আগে একটু সাদা তেল আর নুন দিয়ে গরম জলে মেখে রাখলে লুচিগুলো ভালো নরম হবে, ফুলবে। তাই আগে ময়দাটা মেখে রাখি, তারপরে আলুটা কেটে তরকারি বসাবো। ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে তরকারির জন্য আলুটা কেটে নিচ্ছি। আলুটা এমনি কাঁচা লঙ্কা দিয়ে যেরকম করে ওই রকম তরকারি করব। সন্ধ্যাবেলা বেশি রিচ ফিচ করবো না, এমনি কাঁচা লঙ্কার তরকারি করব, আর সাথে লুচিটা ভেজে নিলেই ওর টিফিন রেডি হয়ে যাবে। সকাল সন্ধ্যে একটা টিফিনের চিন্তা থেকেই যায়, কখন কি করব। আবার স্কুলের একটা ব্যাপার আছে। তাড়াতাড়ি করে আলুটা কেটে তরকারিটা বসাই, অনেকটাই দেরি হয়ে গেল টিফিন খেতে। আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ আলুটা সিদ্ধ হয় হোক, এদিকে আমি লুচিগুলো বেলা শুরু করে দিই, তারপর ভেজে নিয়ে টিফিনটা দিয়ে দেবো। এই যে লুচি ভাজা শুরু করে দিয়েছি, আলুর তরকারি রেডি হয়ে গেছে। লুচিগুলো ভাজলেই টিফিনটা দিয়ে দিতে পারবে। মেয়ের বই সব পড়ার টেবিলে গোছানো হয়ে গেছে, টিফিন খেয়েছে। এবারে ও পড়তে বসে যাবে, কালকে জিওগ্রাফি পরীক্ষা আছে, এখনও পড়বে। আর আমি একটু টিফিন খেয়ে নিই, আমারও একটু খিদে পেয়ে গেছে। আমিও একটু লুচি তরকারি নিয়ে বসে পড়লাম, খাই। সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে। সন্ধে বললে হবে না, ঘড়িতে 8:30 বাজতে যায়। ঘুমিয়ে পড়েছিলাম বলেই এত দেরি হয়ে গেল। কী করবো বলুন, রোজ দিন তো সমান যায় না, শরীরটাও আজকে ভালো ছিল না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে টিফিন করতে দেরি হয়ে গেল, এবার একটু খেয়ে নিই।
আমি লুচি আর তরকারি, আমি অত থালা বাসন বিচার করি না, বাটিতে যেটাই আমি কমফোর্টেবল হাতের সামনে পাই সেটাতেই নিয়ে বসে পড়ি। ওই লুচি আর একটু আলুর তরকারি নিয়ে টিফিনটা করে নিই, তারপরে ওর প্রজেক্টের কিছু কাজ আছে ওটা। আমি একটু মেয়ের বায়োলজি প্রজেক্টের আঁকাগুলো নিয়ে বসেছি, তো 2-1 দিনের মধ্যেই জমা নেবে প্রজেক্টগুলো। অনেক প্রজেক্ট আছে, সব লেখা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু পড়ার এত এদিকে চাপ যে ওর আঁকার টাইম হলো না, নাহলে নিজেই করে নেয়। রোজই স্কুলে ক্লাস টেস্ট হচ্ছে, তাছাড়া তো ওদের সামনেই আবার হাফ ইয়ারলি পরীক্ষা। মাঝে মাঝে একটু পড়াশোনায় হেল্প না করে দিলে হয় না, সবটা তো নিজে করা সম্ভব না, পড়ার প্রচুর চাপও আছে, তাই আমি একটু মাঝে মাঝে এঁকে দিই। বাকি কাজ সব লেখা ওই করে ফেলে। তো এবারে ওদের সব প্রজেক্ট জমা নেবে প্রত্যেকটা সাবজেক্টের, তাই এখন তাড়াতাড়ি করে রেডি করছি। ওর আবার এক্সামও হচ্ছে, তো পড়ায় একটু ব্যস্ত আছে। এই দেখুন আমার মাইক্রোস্কোপের ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। বলুন কেমন হয়েছে? এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, আরও অনেকগুলো ছবি আঁকতে হবে, আজকে একটাই করলাম, আর টাইম নেই, রাতের রান্নার টাইম হয়ে গেছে। রাতে আর বেশি কিছু রান্না করিনি, টিফিন খেতে খেতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই অতটা খিদেও ছিল না। মেয়ে বলছিল যে কিছুই খাবে না, আমি বললাম না তুই অল্প করে ভাত খাওয়ার জন্য একটু ভাত করেছিলাম, আর দুপুরের যে চিকেন ছিল ওটা দিয়েই হয়ে গেল। যাক, রাত অনেকটাই হয়ে গেছে, 11:30 বাজে। এখন স্কুলে যাওয়ার যে ওই বই টইগুলো গুছিয়ে নিই, তারপরে শুয়ে পড়তে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। গুড নাইট।